পাখি পাখি কথা কেন বলছে না? বলো না। সব শেষ হয়ে গেছে। আমার পাখি কিছু হয়নি, আমার পাখি কিছু হতে পারে না। না না, ওর এইভাবে কিছু পাখি পাখি কথা বলো, কিছু পাখি কথা বলছে না। ওর সাথে এমন কিছু হতে পারে না, ও ভোলা মহেশ্বরী ভক্ত, ওর কিচ্ছু হয়নি। পাখি কথা বলো, পাখি এই তো আমি তোমার পাশে। পাখি কথা বলো না। কি গো, কি বলছে? রাঙা বউ তো আর নেই, শেষ। কি হয়ে গেল বলো তো? আমি তো ভেবেছিলাম যে কুশ শখ খাবে, ও স্মৃতিশক্তি চলে যাবে, কিন্তু এ তো একেবারে, আমি তো ভাবিনি, বিশ্বাস করো এটা। হ্যাঁ গো, এরপর তো আমাদের একেবারে যাবজ্জীবন। মাগো, আমার ভয় করছে গো। জেল নয়, সোজা ফাঁসি দেবে। আহারে, আমাকে ফাঁসাতে চেয়েছিল, আমার জীবন নষ্ট করতে চেয়েছিল। ভগবান আছে ভাই, পাপের ফল তো পেতেই হবে। না না, পাখি কিছু হয়নি, পাখি কিচ্ছু হয়নি। ও আমাকে কথা দিয়েছিল কিচ্ছু হবে না। হ্যাঁ গো, আমার মেয়েটাকে কেউ মারলো নাকি? আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় না, আমি কাউকে ছাড়বো না এখানে। আমাদের দিকে আঙুল তুলে কি হবে? দায়িত্ব আপনার ওই অপায়া ছোট মেয়েটা। বিয়ে হয়ে সেই দিদিটাকে খেয়ে নিল। রাঙাবো, রাঙাবো, চোখ খুললাম, কি হয়েছে তোর? কথা বলবো না বলেছিলাম বলে এত বড় শাস্তি দিলে, আমার চিরতরে কথা বন্ধ করে দিলি, তুই চলে গেলে। মামুনি এইসব কথা একদম বলো না, পাখির কিছু হয়নি। আমি ওকে কিছু হতে দেবো না। পাখি ওর এইসব কথা বলো না, কিচ্ছু হয়নি। আমি তো বলছি তোমাকে, পাখি দেখবে, ও কথা বলবে, হাসবে, উঠবে, সবার সাথে কথা বলবো, কিচ্ছু হয় না। আমি তোমাকে বলছি পাখি। রাং কাকিমাকে ওই বোম বোম গানটা শোনায়, তাহলে কি রাং কাকিমা উঠে বসবে? ছুটি, আমি তো বলছি তো, তোর রাঙা কাকিমাকে আমি আবার ফিরিয়ে আনবো, ও উঠে বসবে, কথা বলবে, তুমি সব কিছু করবে, ওর কিছু হয়নি। পাখি পাখি কোষ, কোথায় নিয়ে যাচ্ছিস রাঙা বউকে? হসপিটালে সরে যা এখান থেকে। দাঁড়া, হসপিটালে গেলে তো অ্যাক্সিডেন্ট কেস দেখে আগে পুলিশকে খবর দেবে। কাটাছেঁড়া করে যদি আমাদের হাতে হাত করা পড়ায়। শোন না, নিয়ে যাস না। দেখ, মেয়েটা এমনি খুব কষ্ট পেল, খুব কষ্ট পেয়েছে, আবার এরপরে কাটাছেঁড়া হবে। হ্যাঁ, হসপিটালে নিয়ে গিয়ে কি হবে? সুদর্শন তো বলেই দিল, তার থেকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। একদম চুপ কর। যে বলবি আমার পাখি মৃত, তার জিভ টেনে আমি ছিঁড়ে দেবো একেবারে। সত্যিটা মেনে নাও গো রাঙা ঠাকুরপো। রাঙা বউ অনেক পুণ্যি করেছে, তাই সদবা গেল। আলতা বাড়ির বউ, এই নাও, এই সতী লক্ষ্মী আলতা সিঁদুর দিয়ে ওকে শেষবারের মতো সাজিয়ে দাও। কি বলছিস? কি বলবো? তোর মাথা ঠিক আছে? সরে যাও তোমরা এখান থেকে। আমার পাখির কিছু হয়নি, ওর আমি কিছু হতে দেবো না। পাখি, আমার ভুল হয়েছে পাখি, আমার তোমাকে মিশি চাতে দেবো একদম উচিত হয়নি। আমার ভুল পাখি। পাখি কথা বলো পাখি, আমি চালাতাম ওটা, শোকটা আমার লাগতো, আমার যা খুশি হতো, কিন্তু আমি কি করলাম? সব থেকে বড় ভুল করে ফেলেছি পাখি। কোষ, আমার কথা শোন কোষ।
এত বড় শর্ট সার্কিট কি করে ঘটলো? কার গাফিলতিতে রাঙা বউকে নিজের জীবন দিয়ে মূল্য চোকাতে হলো? জবাব আমি চাই। আমি পুলিশ স্টেশনে ফোন করছি। পুলিশ? পুলিশ কেন বাবা? না মানে বলছিলাম যে এরকম শোকের বাড়িতে আবার পুলিশ আসবে? কার দোষে এত বড় অঘটন ঘটলো তাকে খুঁজে বের করে তাকে চরম শাস্তি দেব। হ্যালো, পুলিশ স্টেশন? কি আছেন? একটু তাড়াতাড়ি আসুন না ডক্টর। পাখি 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 পাখি, ডক্টর কি আছে? দেখুন আমার স্ত্রী না কথা বলছে, প্লিজ আপনি প্লিজ শান্ত হন, এটা হসপিটাল। কি হয়েছে? আপনি প্লিজ দেখুন না, ও একটা হাই ভোল্টেজ মেশিনে ও শক খেয়েছে। আপনি সরুন, ছাড়ুন ওনাকে। আমি দেখছি, প্লিজ দেখুন, আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনি প্লিজ দেখুন না প্লিজ। পালস তো পাচ্ছি না, কতক্ষণ আগে লেগেছে শকটা? পাচ্ছেন না মানে এটা কি? এই তো মিনিট 15-20 হলো। দেখুন অজ্ঞান হয়ে পড়েছে। আপনি প্লিজ দেখুন কেউ আছে, ডাক্তারকে ডাকুন না। ডাক্তার কি আছে, তাড়াতাড়ি আসুন না। দেখুন এভাবে চিৎকার করবেন না, আমার মনে হচ্ছে উনি হাই ভোল্টেজের শক খেয়েছেন, সব শেষ হয়ে গেছে। আপনি মৃত পেশেন্টকে নিয়ে এসেছেন হাসপাতালে। না, আপনি কে বলছেন কি সব? না না, আমার পাখি কিছু হয়নি। পাখি পাখি কথা বলো, পাখি পাখি। না আপনি এসব কি বলছেন কি পাখি? বাবা, বাবা ঠাকুর জামাইরা তো গেছে, একটা খোঁজ নিন না বাবা, আমি তো আর স্থির থাকতে পারছি না। আমার রাঙা বউকে ফিরিয়ে দাও মা, তুমি যদি ওকে ফিরিয়ে না দাও আমি এখান থেকে উঠবো না, আমি এখানে মাথা ঠুকে বলবো। একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি কিরণ, একটা উপায় তোমাকে খুঁজে বের করতেই হবে। আমি কিন্তু জেলে পচে মরতে পারবো না। এখন থেকে নিজের কথা ভেবে যাচ্ছে। দেখি সোনাদার বুদ্ধিতে চলতে গিয়ে আমারও তরুণ জ্যোতিষীল কে আছেন? ও আমি 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 তরুণ জ্যোতিষীল। আমি আপনাকে ফোন করেছিলাম। অফিসার আপনি দয়া করে খুঁজে বার করুন এই কাজটা কে করলো, মেশিনে কোনো গন্ডগোল ছিল কিনা। না 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 না, এটা কারুর না কারুর কার সাজি। ঘটনাটা ঠিক কি ঘটেছে আমাকে খুলে বলুন। নতুন মেশিন উদ্বোধনের জন্য রাঙাবু মেশিনের হাতল ধরতে গেলেই দেখলাম মেশিনটার অবস্থা তো খুবই খারাপ, ভেতরটা তো জ্বলে টলে গেছে। কোথা থেকে কিনেছিলেন মেশিনটা? মেশিনটা তো কেনা হয়নি। মানে মানে যে মেশিনটায় আমাদের রাঙা বউ মানে পাখি শিলের শখ লেগে সবকিছু শেষ হয়ে গেল, সেই মেশিনটা ওর বর কুশ শিল নিজের হাতে তৈরি করেছিল। উনি নিজে হাতে বানিয়েছিল? উনি কি ইঞ্জিনিয়ার নাকি? না না স্যার, ও আমাদের কারখানার পাতি কর্মচারী। ওসব নিজের শখে করে, নিজের খেয়ালে। আজ দেখুন, শখ পূরণ করতে গিয়ে আজকে নিজের বউটার কি অবস্থা হলো। এসব কি বলছো তোমরা? ভুল কি বললাম বাবা? তুমি একবারও ভেবে দেখেছো আজ যে অঘটনটা ঘটলো সেটা একা রাঙা বউয়ের সাথে ঘটলো, কিন্তু কুশ
কুশ যেভাবে এগোচ্ছিল, যা করছিল, সেখানে এই ধরনের মেশিনও একের পর এক আবার বানাতো। ও আবার একটা ফ্যাক্টরি করতো, আর সেই ফ্যাক্টরিতে এই সব কর্মচারীরা ওর বানানো মেশিনে কাজ করতে গিয়ে কারেন্টের শক খেতে পারত। আর তারপর কি হতো বাবা? তারপর একজনের জায়গায় 100 জনের প্রাণ যেত। বারে ভালোই তো খেললো কিরণ। হ্যাঁ, যাক, ওরা সব আলতু ফালতু নাটক করার একটা ফায়দা হয়েছে। গুছিয়ে ডায়লগ বাজিটা অন্তত শিখেছে। আপনারা সবাই চুপ করে আছেন কেন? বলুন, জবাব দিন, আমি কি কিছু ভুল বলেছি? বাবা, আমার তো ভাবতেই কেমন খারাপ লাগছে। এতগুলো মানুষের ছেলে বউ নিয়ে সংসার, এত বড় একটা জীবনের ঝুঁকি নিয়ে বাবারে, মহালক্ষ্মী বাঁচিয়েছেন, মহালক্ষ্মী রক্ষা করেছেন আপনাদেরকে, সত্যি বলছি। রাস্তা থেকে 4টে জিনিস তুলে নিয়ে এসে জুড়ে দিলাম। মেশিন হয় নাকি? ওরকমই মেশিন হবে, প্রাণঘাতী। হাতের মোয়া নাকি সবকিছু? এই তো আপনাদের সাথেই তো কাজ করতো কারখানায় কর্মচারী হিসেবে। হঠাৎ করে মেশিন ফেশিন বানিয়ে ফেললাম, জাদুকর নাকি? এই 4টে বদমাইশ আবার কোনো ফোন দিয়ে এসব করলো না তো? এদের আবার একদম বিশ্বাস হয় না বাবু। আর বলতে নেই, ওনারা মারা গেলে ওনাদের ওই ফুটফুটে বাচ্চাগুলো তো সব অনাথ হয়ে পথে বসে যেত। আরে এভাবে কেন বলছেন? কুশদা তো আর জেনে বুঝে এগুলো করেননি। মাফ করবেন দাদা। বড়বাবু, ছোট মুখে বড় কথা বলছি বড়বাবু। এই কুশবাবুর এসব মেশিন বানানো একদমই ঠিক হয়নি। কুশবাবু হিসেবে পাকা লোক, এসবই না হয় করতেন। তার মানে এই ডিসপিউটেড মেশিনটা বানিয়েছে কুশশীল? না না, কর্মচারী খারাপ মেশিন বানায় না, ও ভালো মেশিন বানায়। ও সব জানে, ও ভালো মেশিন বানায়। ও জেঠুমণি, কর্মচারী কিন্তু ভালো মেশিন বানায়। তুমি যা বলো বলো তুমি, হ্যাঁ বানায় না, ভালো মেশিন বানায় না। উনি কে? আসলে উনি ওই কুশশীলের বাবা। মাথাটা ঠিক নেই, একটু মাথা খারাপ, পুরনো কোনো কথা মনেও নেই। ওনার কথা দরকার নেই প্রয়োজনে। কিন্তু অফিসার কুশ একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ও না জেনে সব কাজ করেনি। এত বড় ভুল হওয়ার কথা নয় ওর হাতে। কুশশীল কোথায়? অ্যাকচুয়ালি আমাদের ওনার সাথে কথা বলতে হবে। এই তো ডক্টর, আমি আপনার পায়ে ধরছি, আপনি যে করে আমার স্ত্রীকে বাঁচান। দেখুন, ও অসুস্থ পড়েছে, কথা বলতে পারছে না। আপনি প্লিজ আপনি পাটা ছাড়ুন, আমাকে দেখতে দিন। আপনি প্লিজ দেখুন না, তোমরা ধরো না। ও অনেক শখ হাই ভোল্টেজ। দেখুন ডক্টর, হাই ভোল্টেজে শক খেয়েছে মিনিট 15-20 আগে, পাস পাচ্ছি না। এমার্জেন্সিতে শিফট করুন। হ্যাঁ চলুন, এই আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। পাখি, এই তো তুমি ঠিক হয়ে যাবে। মা মহালক্ষ্মী, হে ভোলা মহেশ্বর, আমার পাখি যে কথায় কথায় তোমাদেরই স্মরণ করে, আমার পাখিকে যে করে ফিরিয়ে দাও। আমার কাছে আমার পাখিকে ফিরিয়ে দাও, ওকে সুস্থ করে দাও, ওকে সুস্থ করে দাও। পাখিকে ওরা ভেতরে নিয়ে গেছে, আমাকে না যেতে দিল না। আমি শালাবাবু, তোমাকে কি করে ভেতরে যেতে দেবে? ওখানে তো চিকিৎসা চলছে, তুমি গেলে অসুবিধা। না কোনো অসুবিধা হবে না, বিশ্বাস করো। আমি একবার যাবো, আমি কাউকে ডিস্টার্ব করবো না, আমি একবার। কি করে যে এইসব হয়ে গেল আমরা তো কিছুই বুঝতে পারলাম না। পাপাজির কাছে খবর পেয়ে আমরা যে ভয় পেয়ে গেছিলাম না। রাঙাদা শোন না, তুই না এত চিন্তা করিস না, ঠিক আছে? রাঙা বৌদির ভালো হয়ে যাবে, কিচ্ছু হবে না ওর। না ওকে তো ভালো হতেই হবে। পাখি আমাকে একা ফেলে কোথাও যেতে পারবে না, ও যেতে পারে না।
ওকে ওকে আমি যেতে দেবো না, ওর কিছু হবে না, দেখিস খুব ওর বাকি কিছু হবে না। ওই দেখ কে এসেছে, দেখ। রাঙাবো ওকে খুব মানে না, প্যাঁচাটা সেই জন্যই এখানে এসেছে। মা লক্ষ্মী ওকে এখানে পাঠিয়েছে। সারাও দেখো এবার সব ভালো হবে, সব ভালো হতেই হবে। পাখি তোমায় এত বিশ্বাস করে, এত ভালোবাসে, যত্ন করে। পাখিকে আমার থেকে কেড়ে নিও না। ওর তুমি এত বড় ক্ষতি হতে দিও না। আমরা কি সুন্দর একটা ফোন দিয়ে এটেছিলাম, অনি আর কুসুমের বিয়েটা দিয়ে রাঙাবুকে জব্দ করব। কি জানি বাবা, তোমাদের যে থেকে রাঙা ঠাকুরপোকে শখ খাওয়ানোর শখ জাগলো তোমরাই জানো। করো না, অদ্ভুত রাষ্ট্র করো, চিৎকার করো, চিৎকার করো। তো বোকার মতো কথা বলে যাচ্ছ। তুমি জানো বাড়ি ভর্তি লোক রয়েছে, পেছনে ছুটি রয়েছে, জানলে কি হবে বুঝতে পারছো? নির্বোধদের নিয়ে আমার কারবার। উফ, আর তুই নির্বোধ নোস? আমি যদি কায়দা করে পুলিশের সন্দেহটা কুশের দিকে না ঘোরাতাম তাহলে তো আমাদের সবাইকে জেলে পচে মরতে হতো। আচ্ছা, তুই আর আমি কি আলাদা হলাম? হ্যাঁ, তুই আর আমি আলাদা। আমি তো সব কর্মচারীদের খেপিয়ে তুললাম, না হলে তো তুই, তোর দ্বারা তো কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুই সবাইকে ডোবাবি আর আমায় ভাসিয়ে তুলতে হবে। ভদ্র ব্যবহার করছি বলে কিন্তু বাড়াবাড়ি করিস না কিরণ। উফ, তোমরা চুপ করো না, বন্ধ করো না তোমাদের এসব ঝামেলা, থামো একটু এবার। ফুলটা করবো, তুমি যা করছো সেসব করেও যদি কোনো কাজ না হয় তাহলে কি সারাটা জীবন আমাদের জেলে কাটাতে হবে? আরে না না না, আমার নাম কিরণ জ্যোতিষশীল। আমি থাকতে এ বাড়ির কাউকে জেলে কাটাতে হবে না। কার সাধ্য তোমাদেরকে জেলে পাঠায়? আমার পাখিকে তুমি এভাবে কেড়ে নিতে পারো না। ওকে তুমি একবার সুস্থ করে দাও প্লিজ। ও একবার চোখ মেলে তাকাক। আমি ওকে আগলে রাখবো, যত্ন করবো। ওর আমি কিচ্ছু তো দেবো না। আমার পাখির প্রাণটা কেড়ে নিও না প্লিজ। আমার পাখির প্রাণটা কেড়ে নিও না। পাখি, পাখি, আপনি ওই আলতা মেশিনটা তৈরি করেছেন যেটাতে শক লেগে পাখিশিল মারা গেছে? না, মারা যায়নি। আপনার কথাটা ভুল হচ্ছে, বিশ্বাস করো না। আমার স্ত্রীর কিছু হয়নি, ও একদম ঠিক আছে। ও হঠাৎ করে ওই শক লেগেছে, কিন্তু আমার স্ত্রী মারা যায়নি। ভুল বলছেন আপনি, ওর না কিছু হয়নি, বিশ্বাস করুন। একদম পালানোর চেষ্টা করবেন না কুশবাবু। এমন একটা মেশিন তৈরি করে আপনি মানুষের জীবন নিয়ে খেলা করছেন। আপনাকে এখনই আমাদের সাথে থানায় যেতে হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে কি বলছেন কি আপনি? অফিসার,